বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। বাংলাদেশেও সারা বিশ্বে থাকা আমার গানের অনুসারী দেশপ্রেমিক সদস্য যারা, সারা দেশে যে কোরবানি হলো গতকাল, যারা কোরবানি দিতে পারেন নাই, সৎ অবস্থান থাকার পরে আপনারা কেউ মন খারাপ করবেন না। কারণ হলো যে দেশের 90% করাপ্টেড, দূষিত, পাপী মহিলা পুরুষরা যারা কুরবানি দিয়েছে বেশিরভাগ সরকারি ঘুষখোর, সর্বশ্রেণীর সরকারি ঘুষখোর, বাটপার উকিল, বাটপার পুলিশ, বাটপার ভুয়া সাংবাদিক, এই লেভেলের মানুষগুলো যদি বেশিরভাগ কুরবানি দিয়ে থাকে, এগুলো তো হারাম হয়েছে, এগুলো কুরবানি হবে না। তাছাড়া আমার ক্যাশ টাকা নিয়ে জাকিয়া সুলতানা ইতি নামের এক দেহ ব্যবসায়ী, একাধিক পুরুষবাজ এই মহিলা গত 3 বছর ধরে কুরবানি দিচ্ছে। কারণ সে আমার 8 লক্ষ টাকা মেরে দিয়েছে 24-এ। তো এমন অনেক আছে। বিপুল মাধবী নামে একটা প্রতারক চক্র আছে, স্বামী স্ত্রী, তারা মেরেছে 1,07,00,000। লালমনিরহাটে এক রাজাকারের বাচ্চা আছে, যার সন্তান আনোয়ারুল অনু নামে, সে মেরেছে কয়েক লাখ। তো এরকম একাধিক ব্যক্তিরা আমার টাকা দিয়েই তারা কুরবানি করে, আমার টাকা দিয়েই তারা সবকিছু করে। তো তাদের উপর আল্লাহ গজব নাজিল হবে। তো এই শয়তানিগুলো করার সাহস পেয়েছে আমার নিজস্ব লোকের সহযোগিতার কারণে। নিজস্ব লোক যারা থাকে পাশে প্রিয়জন হিসেবে, তারা যদি চরিত্রহীন হয়, দূষিত রক্তের হয় বা খারাপ কাজে যুক্ত থাকে, বাইরের মানুষগুলো তখন প্রশ্রয় পায়। দীর্ঘদিন থেকে একটা ব্যবসা শ্রেণীর 2-1 মহিলা, ব্যবসার ছেলে 2-1টা আছে দেশে বিদেশে, তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। বিভিন্ন শ্রেণীর কাজের বুয়া, রাস্তার একাধিক পুরুষবাজ মহিলাদেরকে আমার পিছিয়ে লাগাবার চেষ্টা করেছে, এখনো অব্যাহত আছে। তারা এটা বোঝে না, আমার লেভেলটা আগে বুঝতে হবে টোকাইদের, যে রাজা রাজত্বী চলে গেলেও রাজা তো রাজাই থাকে। তো আমার সাথে চলার পরে যে নারী বা যে ধরনের ব্যক্তি যদি অন্য একাধিক পুরুষের সাথে চলতে পারে, শুইতে পারে, তাহলে বুঝতে হবে যে সে যারার সন্তান। তো এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা অসভ্য জারজের বাচ্চাদেরকে, সেটা নারী হোক আর পুরুষ হোক, যারা ষড়যন্ত্র করে। বিএনপির বর্তমান চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার আহ্বান, স্বৈরাচারী খুনি হাসিনার অবৈধ 17 বছর শাসনামলে যারা এমপি হয়েছিল, মন্ত্রী হয়েছিল অবৈধভাবে, যারা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, যারা গত 17 বছরে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। খুনি হাসিনা এবং তার দোসরদেরকে বিএনপির একটা অংশ সাহায্য করছে সারা দেশে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, পুলিশ বাহিনীর একটা অংশ তাদেরকে সাহায্য করছে। এটা দেশের জন্য মারাত্মক ধরনের হুমকির মতো। সারা বাংলাদেশে বিএনপির সহযোগিতায় আওয়ামী লীগ রাস্তায় হাঁটতেছে। খুনিরা, অপরাধীরা, মানুষের ঘরবাড়ি যারা দখল করেছিল, যারা 17 বছর বিএনপি সহ সাধারণ মানুষকে অত্যাচার করেছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এখানে টাকা পয়সা খেয়ে বিএনপির একটা অংশ সমাজকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে, যে কারণে সাধারণ মানুষগুলো সারা বাংলাদেশে বিএনপিকে ঘৃণা করা শুরু করেছে। যে কোনো ভোটে সুযোগ পেলে মানুষ বিএনপিকে জামানত বাজেয়াপ্ত করে ছেড়ে দিবে বলে আমি বিশ্বাস করি। এজন্য এখানে যেহেতু বিভিন্ন টোকাইরা ঢুকেছে বর্তমানে সংসদে, 50% টোকাই ঢুকেছে, যাদের কোনো পার্সোনাল কোনো পরিচয় নাই, চুরি ডাকাতি করেছে, চেষ্টামি করেছে, ভিক্ষা করেছে, এখনো করে। আমাদের চাকর বাকরও ঢুকেছে। তো যে কারণে ব্যক্তি সেন্স থেকে সর্ববিষয়ে খেয়াল রেখে কিশোর অপরাধ বন্ধ করা, নারী নির্যাতন বন্ধ করা, বাল্যবিবাহ বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, এগুলো অবশ্যই দলের চেয়ারম্যান হিসেবে জনাব তারেক রহমানকে অবশ্যই যেন তিনি খেয়াল রাখে, এটা আমি আহ্বান করছি। আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে এটা হচ্ছে আমার জোরালো দাবি। খুনি হাসিনার আমলের প্রত্যেকটি অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। কারণ সারা বিশ্বের ইতিহাসে এই খুনি স্বৈরাচারী হাসিনার সবচেয়ে ভয়াবহ নোংরা এক কুজাত মহিলা, খুব খারাপ। আওয়ামী লীগের অনেক মানুষরূপী জানোয়ার বা জানোয়ারের বংশধররা যেটা মনে করে যে খুনি হাসিনা আসতেছে, খাইতেছে, ব্যাপারটা এমন হবে না। খুনি হাসিনা কখনই আসবে না। এতগুলা খুন করার পরে খুনি হাসিনা এবং তার দোসররা যদি মনে করে যে আসবে, এটা ভুল করবে। দেশের 60% মানুষ যারা রাজনীতি করে না, তারা কখনই সেটা হতে দেবে না।
কোন জারজ প্রকৃতির রাজনৈতিক দল, স্বার্থপর লোভী প্রতারক শ্রেণীর রাজনৈতিক দল যদি মনে করে যে তাদের স্বার্থের কারণে আওয়ামী লীগকে পুনর্বাসন করা দরকার, সেটা তারা ভুল করবে, ব্যর্থ হবে। বাংলাদেশে ৭১-এর পরে কোন দেশপ্রেমিক রাজনৈতিক দল এখনো তৈরি হয়নি, একটাও তৈরি হয়নি। সারা দেশে আগত নির্বাচনের প্রার্থী হওয়ার জন্য কোনো নারী প্রার্থী পাওয়া যাচ্ছে না। উপজেলা পরিষদ, জেলা পরিষদ, বিভিন্ন নারী নেত্রী পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের মাদারীপুর জেলায় বিএনপির মহিলা নেত্রী পাওয়া যাচ্ছে না। তারপরে যে ভোলা জেলা, বিভিন্ন জেলা, রংপুর জেলা, ঢাকা জেলা, নরসিংদী জেলা, মানে কোথাও কোনো নারী নেত্রী পাওয়া যাচ্ছে না। কুমিল্লা জেলা, উত্তর দক্ষিণ, এখানে কোনো নারী নেত্রী নাই। যে কারণে নতুনরা ভালো করবে। স্বতন্ত্র অবস্থান থেকে যারা নতুন নারী নেত্রী, তাদের কোনো দল করতে হবে না। নারী উদ্যোক্তা হিসেবে তারা কাজ করতে চায়, সমাজকে এগিয়ে নিতে চায়, এমন সাধারণ নারীরাও এবার ভালো করবে ইনশাআল্লাহ। আর যারা দলবাজি করতে, যে কেউ বিএনপির নাম পরিচয় দিয়ে, মহিলা দলের নাম পরিচয় দিয়ে, এগুলোর কোনো বেল থাকবে না সারা বাংলাদেশে ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে সেটা বললাম। ত্রয়োদশ নির্বাচন হয়েছে অলৌকিকভাবে। জামাত বিএনপি একটা পাতানো নির্বাচন দিয়েছে, একপাক্ষিক। এই নির্বাচনের ব্যাপারটা আমরা সবাই বুঝি। দেশের ৬০% মানুষ রাজনীতি করে না। এখানে বখাটের শ্রেণীর কিছু অযোগ্য মানুষ এবার এমপি হয়েছে। এনসিপির কয়েকটা অযোগ্য, বাজে ৬টা ছেলে ২টা মহিলা এমপি হয়েছে, যেগুলোর কোনো ভিত্তিপ্রস্তর নাই। এবং ওই যে নুরুর একটা ছেলে, তারপরে যে পার্থ, সাকি, তারপরে যে XYZ, এগুলো মেম্বার হওয়ার উপযুক্ত না যার যার এলাকাতে। বিএনপিতে যে হাতে পায়ে ধরে, কিছু জামাতকে যে হাতে পায়ে ধরে কিছু লোক এমপি হয়েছে। যে কোনো মেম্বার, লোকাল যারা জনগণের প্রত্যক্ষ ভোটে মেম্বার হয়, তারাও যোগ্যতা সম্পন্ন। যারা এই টোকাইগুলো অনেকে গিয়া সংসদে কান্নাকাটি করে, বাবা ডেকে গিয়া ভোট ছাড়া এমপি হয়েছে। এই জন্য আমাদের নারী বোনেরা, নারী উদ্যোক্তা যারা রাজনীতি করেন নাই, স্বতন্ত্র অবস্থান থেকে সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নিজেদের চরিত্র ঠিক রেখে, নীতিবান, আদর্শবান, চরিত্রবান হয়ে আপনারা নির্বাচনে প্রার্থী হবেন ইনশাআল্লাহ। নিঃস্বার্থভাবে আপনাদের পাশে থাকব। খুনি হাসিনার আমলের বহু লোক বর্তমানে সংসদে আছে। খুনি হাসিনার আমলের বেশিরভাগ লোক পুলিশ এখনো চাকরি করতেছে, রাষ্ট্রপতি সাহেব আছে, সেনাবাহিনী প্রধান সাহেব আছে, সব জায়গাতেই হাসিনার বেশিরভাগ লোকই তো রয়ে গেছে। তো যে কারণে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রই চলছে রাষ্ট্রে। পুলিশ রেড অ্যালার্ট জারি করেছে সারা বাংলাদেশে, যে কোনো সময় নাকি জঙ্গি হামলা হতে পারে। বিএনপি কোনো কারণে বসলেই ক্ষমতা এই ধরনের জিনিসগুলো সৃষ্টি হয়। খুব দুঃখজনক ঘটনা এগুলো। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আহ্বান করছি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজ দলের যারা সন্ত্রাস